নমস্কার। পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বউ ঠাকুরানীর হাট। মূল গ্রন্থ অনুযায়ী আজ শুরু হতে চলেছে এর একাদশ পরিচ্ছেদ এবং বউ ঠাকুরানীর হাট এই অডিও সিরিজ অনুসারে আজ শুরু হবে এর তৃতীয় পর্ব বা থার্ড পার্ট। শুরু করলাম। বসন্ত রায় যখন অন্তঃপুরে ফিরিয়া আসিলেন তাহাকে দেখিয়া বিভা একেবারে কাঁদিয়া উঠিল। বসন্ত রায় আর অশ্রু সংবরণ করিতে পারিলেন না। তিনি উদয়াদিত্যের হাত ধরিয়া কহিলেন, দাদা, তুমি ইহার একটা উপায় করিয়া দাও। রামচন্দ্র রায় একেবারে অধীর হইয়া উঠিলেন। তখন উদয়াদিত্য তাহার তরবারি হস্তে লইলেন। এসো, আমার সঙ্গে এসো। সকলে সঙ্গে সঙ্গে চলিল। উদয়াদিত্য কহিলেন, বিভা, তুই এখানে থাক, তুই আসিস নে। বিভা শুনিল না। রামচন্দ্র রায়ও কহিলেন, না, বিভা সঙ্গে সঙ্গেই আসুক। সে নিস্তব্ধ রাত্রে সকলে পা টিপিয়া চলিতে লাগিল। মনে হইতে লাগিল বিভীষিকা চারিদিক হইতে তাহার অদৃশ্য হস্ত প্রসারিত করিতেছে। রামচন্দ্র রায় সম্মুখে পশ্চাতে পার্শ্বে দৃষ্টিপাত করিতে লাগিলেন। মামার প্রতি মাঝে মাঝে সন্দেহ জন্মিতে লাগিল। অন্তঃপুর অতিক্রম করিয়া বহির্দেশে যাইবার দ্বারে আসিয়া উদয়াদিত্য দেখিলেন দ্বার রুদ্ধ। বিভা ভয়কম্পিত রুদ্ধ কণ্ঠে কহিল, দাদা, নিচে যাইবার দরজা হয়তো বন্ধ করে নাই, সেইখানে চলো। সকলে সেই দিকে চলিল। দীর্ঘ অন্ধকার সিঁড়ি বাহিয়া নিচে চলিতে লাগিল। রামচন্দ্র রায়ের মনে হইল, এই সিঁড়ি দিয়া নামিলে বুঝি আর কেহ ওঠে না। বুঝি বাসুকি সাপের গর্তটা এইখানে, পাতালে নামিবার সিঁড়ি বুঝি এই। সিঁড়ি ফুরাইলে দ্বারের কাছে গিয়া দেখিলেন দ্বার রুদ্ধ। আবার সকলে ধীরে ধীরে উঠিল। অন্তঃপুর হইতে বাহির হইবার যতগুলি পথ আছে সমস্তই বন্ধ। সকলে মিলিয়া দ্বারে দ্বারে ঘুরিয়া বেড়াইল। প্রত্যেক দ্বারে ফিরিয়া ফিরিয়া 2-3 বার করিয়া গেল। সকলগুলি বন্ধ। যখন বিভা দেখিল বাহির হইবার কোনো পথই নাই, তখন সে অশ্রু মুছিয়া ফেলিল। স্বামীর হাত ধরিয়া তাহার শয়নকক্ষে লইয়া গেল। দৃঢ় পদে দ্বারের নিকট দাঁড়াইয়া অকম্পিত স্বরে কহিল, দেখিব এ ঘর হইতে তোমাকে কে বাহির করিয়া লইতে পারে। তুমি যেখানে যাইবে আমি তোমার আগে আগে যাইব, দেখিব কে আমাকে বাধা দেয়। উদয়াদিত্য দ্বারের নিকট দাঁড়াইয়া কহিলেন, আমাকে বধ না করিয়া কেহ ঘরের মধ্যে প্রবেশ করিতে পারিবে না। সুরমা কিছু না বলিয়া স্বামীর পার্শ্বে গিয়া দাঁড়াইল। বৃদ্ধ বসন্ত রায় সকলের আগে আসিয়া দাঁড়াইলেন। মামা ধীরে ধীরে চলিয়া গেলেন। কিন্তু রামচন্দ্র রায়ের এই সমস্ত বন্দোবস্ত কিছুতেই ভালো লাগিল না। তিনি ভাবিতেছেন, প্রতাপাদিত্য যেরকম লোক দেখিতেছি তিনি কি না কি করিতে পারেন। বিভা ও উদয়াদিত্য যে মাঝে পড়িয়া কিছু করিতে পারিবেন এমন ভরসা হয় না। এবারে হইতে কোনো মতে বাহির হইতে পারিলে বাঁচি। কিছুক্ষণ বাদে সুরমা উদয়াদিত্যকে মৃদুস্বরে কহিল, আমাদের এখানে দাঁড়াইয়া থাকিলে যে কোনো ফল হইবে তাহা তো বোধ হয় না, বরং উল্টা। পিতা যতই বাধা পাইবেন ততই তাহার সংকল্প আরও দৃঢ় হইবে। আজ রাত্রেই কোনো মতে প্রাসাদ হইতে পালাইবার উপায় করিয়া দাও। উদয়াদিত্য চিন্তিতভাবে কিয়ৎক্ষণ সুরমার মুখের দিকে চাহিয়া কহিলেন, তবে আমি যাই, বল প্রয়োগ করিয়া দেখি গে। সুরমা দৃঢ়ভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িয়া কহিল, যাও। উদয়াদিত্য তাহার উত্তরীয় বসন ফেলিয়া দিলেন, চলিলেন। সুরমা সঙ্গে সঙ্গে কিছু দূরে গেল। নিভৃত স্থানে গিয়া সে উদয়াদিত্যের বক্ষ আলিঙ্গন করিয়া ধরিল। উদয়াদিত্য শির নত করিয়া তাহাকে একটি দীর্ঘ চুম্বন করিলেন ও মুহূর্তের মধ্যে চলিয়া গেলেন। তখন সুরমা তাহার শয়নকক্ষে আসিয়া উপস্থিত হইল। তাহার 2 চোখ দিয়া অশ্রু পড়িতে লাগিল। জোর হস্তে কহিল, মাগো, যদি আমি পতিব্রতার সতী হই তবে এবার আমার স্বামীকে তাহার পিতার হাত হইতে রক্ষা করো। আমি যে তাহাকে আজ এই বিপদের মধ্যে বিদায় দিলাম সে কেবল তোর ভরসাতেই মা।
তুই যদি আমাকে বিনাশ করিস তবে পৃথিবীতে তোকে আর কেহ বিশ্বাস করিবে না। বলিতে বলিতে কাঁদিয়া উঠিল। সুরমা সেই অন্ধকারে বসিয়া কতবার মনে মনে মা মা বলিয়া ডাকিল, কিন্তু মনে হইল যেন মা তাহার কথা শুনিতে পাইলেন না। মনে মনে তাহার পায়ে যে পুষ্পাঞ্জলি দিল, মনে হইল যেন তিনি তাহা লইলেন না, তাহার পা হইতে পড়িয়া গেল। সুরমা কাঁদিয়া কহিল, কেন মা, আমি কি করিয়াছি? তাহার উত্তর শুনিতে পাইল না। সে সেই চারিদিকের অন্ধকারের মধ্যে দেখিতে লাগিল প্রলয়ের মূর্তি নাচিতেছে। সুরমা চারিদিকে শূন্যময় দেখিতে লাগিল। সে একাকী সে ঘরে আর বসিয়া থাকিতে পারিল না, বাহির হইয়া বিভার ঘরে আসিল। বসন্ত রায় কাতর স্বরে কহিলেন, দাদা এখনো ফিরিল না, কি হইবে? সুরমা দেওয়ালে ঠেস দিয়া দাঁড়াইয়া কহিল, বিধাতা যাহা করেন। রামচন্দ্র রায় তখন মনে মনে তাহার পুরাতন ভৃত্য রামমোহনের সর্বনাশ করিতেছিলেন, কেননা তাহা হইতেই এই সমস্ত বিপদ ঘটিল। তাহার যত প্রকার শাস্তি সম্ভব তাহার বিধান করিতেছিলেন। মাঝে মাঝে একবার চৈতন্য হইতেছে যে শাস্তি দিবার বুঝিয়ার অবসর থাকিবে না। এদিকে উদয়াদিত্য তরবারি হস্তে অন্তঃপুর অতিক্রম করিয়া রুদ্ধদ্বারে গিয়া সবলে পদাঘাত করিলেন। কহিলেন, কে আছিস? বাহির হইতে উত্তর আসিল, আজ্ঞে আমি সীতারাম। যুবরাজ দৃঢ়স্বরে কহিলেন, শীঘ্র দ্বার খোলো। সে অবিলম্বে দ্বার খুলিয়া দিল। উদয়াদিত্য চলে যাইবার উপক্রম করিতে সে জোর হস্তে কহিল, যুবরাজ মাপ করুন, আজ রাত্রে অন্তঃপুর হইতে কাহারও বাহির হইবার হুকুম নেই। যুবরাজ কহিলেন, সীতারাম, তবে কি তুমিও আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করিবে? আচ্ছা, তবে এসো বলিয়া অসি নিষ্কাশিত করিলেন। সীতারাম জোর হস্তে কহিলেন, না যুবরাজ, আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করিতে পারিব না। আপনি 2 বার আমার প্রাণ রক্ষা করিয়াছেন। বলিয়া তাহার পায়ের ধুলা মাথায় তুলিয়া লইল। যুবরাজ কহিলেন, তবে কি করিতে চাও শীঘ্র করো, আর সময় নাই। সীতারাম কহিলেন, যে প্রাণ আপনি 2 বার রক্ষা করিয়াছেন, এবার তাহাকে বিনাশ করিবেন না। আমাকে নিরস্ত্র করুন, এই লউন আমার অস্ত্র। আমাকে আপাতমস্তক বন্ধন করুন, নহিলে মহারাজের নিকট কাল আমার রক্ষা নাই। যুবরাজ তাহার অস্ত্র লইলেন, তাহার কাপড় দিয়া তাহাকে বাঁধিয়া ফেলিলেন। সে সেইখানে পড়িয়া রহিল। তিনি চলিয়া গেলেন। কিছুদূর গিয়া একটি অনতি উচ্চ প্রাচীরের মতন আছে। সে প্রাচীরের একটি মাত্র দ্বার, সে দ্বারও রুদ্ধ। সেই দ্বার অতিক্রম করিলেই একেবারে অন্তঃপুরের বাহিরে যাওয়া যায়। যুবরাজ দ্বারে আঘাত না করিয়া একেবারে প্রাচীরের উপর লাফ দিয়া উঠিলেন। দেখলেন একজন প্রহরী প্রাচীরে ঠেসান দিয়া দিব্য আরামে নিদ্রা যাইতেছে। অতি সাবধানে তিনি নামিয়া পড়িলেন। বিদ্যুৎ বেগে সে নিদ্রিত প্রহরীর ওপর গিয়া পড়িলেন। তাহার অস্ত্র কাড়িয়া দূরে ফেলিয়া দিলেন এবং সেই হতবুদ্ধি অভিভূত প্রহরীকে আপাদ মস্তক বাঁধিয়া ফেলিলেন। তাহার কাছে চাবি ছিল, সেই চাবি কাড়িয়া লইয়া দ্বার খুলিলেন। তখন প্রহরীর চৈতন্য হইল। বিস্মিত স্বরে কহিল, যুবরাজ করেন কি? যুবরাজ কহিল, অন্তঃপুরের দ্বার খুলিতেছি। প্রহরী কহিল, কাল মহারাজের কাছে কি জবাব দিব? উদয়াদিত্য কহিলেন, বলিস, যুবরাজ বলপূর্বক আমাদিগকে পরাভূত করিয়া অন্তঃপুরের দ্বার খুলিয়াছেন, তাহা হইলে খালাস পাইবি। উদয়াদিত্য অন্তঃপুর হইতে বাহির হইয়া যে ঘরে জামাতার লোকজন থাকে সেইখানে উপস্থিত হইলেন। সে ঘরে কেবল রামমোহন ও রমাই ভাঁড় ঘুমাইতেছিল, আর বাকি সকলে আহারাদি করিয়া নৌকায় গিয়াছে। যুবরাজ ধীরে ধীরে রামমোহনকে স্পর্শ করিলেন। সে চমকিয়া লাফাইয়া উঠিল। বিস্মিত হইয়া কহিল, এ কি যুবরাজ? যুবরাজ কহিলেন, বাহিরে এসো। রামমোহন বাহিরে আসিল। রামমোহনকে যুবরাজ সমস্ত কহিলেন। তখন রামমোহন মাথায় চাদর বাঁধিয়া লাঠি বাগাইয়া ধরিল। ক্রোধে স্ফীত হইয়া কহিল, দেখিব লক্ষ্মণ সর্দার কত বড় লোক। যুবরাজ আমাদের মহারাজকে একবার কেবল আমার কাছে আনিয়া দিন, আমি একা এই লাঠি লইয়া 100 জন লোক ভাগাইতে পারি। যুবরাজ কহিলেন, সে কথা আমি মানি, কিন্তু যশোহরের রাজপ্রাসাদে 100 অপেক্ষা অনেক অধিক লোক আছে। তুমি বলপূর্বক কিছু করিতে পারিবে না, অন্য কোনো উপায় দেখিতে হইবে।
রামমোহন কহিল, আচ্ছা, মহারাজকে একবার আমার কাছে আনুন, আমার পাশে তিনি দাঁড়াইলে আমি নিশ্চিন্ত হইয়া উপায় ভাবিতে পারি। তখন অন্তঃপুরে গিয়া উদয়াদিত্য রামচন্দ্রকে আহ্বান করিলেন। তিনি এবং তাহার সঙ্গে সকলেই আসিল। রামচন্দ্র রামমোহনকে দেখিয়াই ক্রোধে অভিভূত হইয়া কহিলেন, তোকে আমি এখনই ছাড়াইয়া দিলাম, তুই দূর হইয়া যা। তুই পুরানো লোক, তোকে আর অধিক কি শাস্তি দিব? যদি এ যাত্রা বাঁচিয়া যাই তবে তোর মুখ আর আমি দেখিব না। বলিতে বলিতে রামচন্দ্রের কণ্ঠরোধ হইয়া আসিল। তিনি যথার্থই রামমোহনকে ভালোবাসিতেন। শিশুকাল হইতে রামমোহন তাহাকে পালন করিয়া আসিতেছে। রামমোহন জোড়হাত হইয়া করিয়া কহিল, তুমি আমাকে ছাড়াইবার কে মহারাজ? আমার এই চাকরি ভগবান দিয়াছেন। যেদিন যমের তলব পড়িবে সেদিন ভগবান আমার এ চাকরি ছাড়াইবেন। তুমি আমাকে রাখো না রাখো, আমি তোমার চাকর। বলিয়া সে রামচন্দ্রকে আগলাইয়া দাঁড়াইল। উদয়াদিত্য কহিলেন, রামমোহন, কি উপায় করিলে? রামমোহন কহিল, আপনার শ্রীচরণাশীর্বাদে এই লাঠি উপায়, আর মা কালীর চরণ ভরসা। উদয়াদিত্য ঘাড় নাড়িয়া কহিলেন, ও উপায় কোনো কাজের নয়। আচ্ছা রামমোহন, তোমাদের নৌকা কোন দিকে আছে? রামমোহন কহিলেন, রাজবাটির দক্ষিণ পার্শ্বের খালে। উদয়াদিত্য কহিলেন, চলো একবার ছাদে যাই। রামমোহনের মাথায় হঠাৎ একটা উপায় উদ্ভাবিত হইল। সে কহিল, হ্যাঁ ঠিক কথা, সেইখানে চলুন। সকলে প্রাসাদের ছাদে উঠিলেন। ছাদ হইতে প্রায় ৭০ হাত নিচে খাল। সেই খালে রামচন্দ্রের ৬৪ দাঁড়ের নৌকা ভাসিতেছে। রামমোহন কহিল, রামচন্দ্র রায়কে পিঠে বাঁধিয়া লইয়া সে সেইখানে ঝাঁপাইয়া পড়িবে। বসন্ত রায় তাড়াতাড়ি শশব্যস্ত হইয়া রামমোহনকে ধরিয়া বলিয়া উঠিলেন, না না না, সে কি হয়? রামমোহন, তুমি এমন অসম্ভব কাজ করিতে চাইও না। বিভা চমকিয়া সত্রাসে বলিয়া উঠিলেন, না মোহন, তুই ও কি বলিতেছিস? রামচন্দ্র বললেন, না রামমোহন, তাহা হইবে না। তখন উদয়াদিত্য অন্তঃপুরে গিয়া কতকগুলি খুব মোটা বৃহৎ চাদর সংগ্রহ করিয়া আনিলেন। রামমোহন সেগুলি পাকাইয়া বাঁধিয়া বাঁধিয়া একটা প্রকাণ্ড রজ্জুর মতো প্রস্তুত করিল। যেদিকে নৌকা ছিল সেই দিককার ছাদের উপরে একটি ক্ষুদ্র স্তম্ভের সহিত রজ্জু বাঁধিল। রজ্জু নৌকার কিঞ্চিত ঊর্ধ্বে গিয়া শেষ হইল। রামমোহন রামচন্দ্র রায়কে কহিল, মহারাজ, আপনি আমার পিঠ চড়াইয়া ধরিবেন, আমি রজ্জু বাহিয়া নামিয়া পড়িব। রামচন্দ্র তাহাতে অগত্যা সম্মত হইলেন। তখন রামমোহন সকলকে একে একে প্রণাম করিল ও সকলের পদধূলি লইল। কহিল, জয় মা কালী। রামচন্দ্রকে পিঠে তুলিয়া লইল। রামচন্দ্র চোখ পুঁজিয়া প্রাণপণে তাহার পিঠ আঁকড়িয়া ধরিলেন। বিভার দিকে চাহিয়া রামমোহন কহিল, মা, তবে আমি চলিলাম। তোমার সন্তান থাকিতে কোনো ভয় করিও না। রামমোহন রজ্জু আঁকড়িয়া ধরিল। বিভা স্তম্ভে ভর দিয়া প্রাণপণে দাঁড়াইয়া রহিল। বৃদ্ধ বসন্ত রায় কম্পিত চরণে দাঁড়াইয়া চোখ বুজিয়া দুর্গা দুর্গা জপিতে লাগিলেন। রামমোহন রজ্জু বাহিয়া নামিয়া রজ্জুর শেষ প্রান্তে গেল। তখন সে হাত ছাড়িয়া দাঁত দিয়া রজ্জু কামড়াইয়া ধরিল ও রামচন্দ্রকে পৃষ্ঠ হইতে ছাড়াইয়া দুই হস্তে ঝুলাইয়া অতি সাবধানে নৌকায় নামাইয়া দিল ও নিজেও লাফাইয়া পড়িল। রামচন্দ্র যেমন নৌকায় নামিলেন অমনি মূর্ছিত হইলেন। রামচন্দ্র যেমন নৌকায় নামিলেন অমনি বিভা গভীর ও সুদীর্ঘ এক নিঃশ্বাস ফেলিয়া মূর্ছিত হইয়া পড়িল। বসন্ত রায় চোখ মিলিয়া জিজ্ঞাসা করিলেন, দাদা, কি হইল? উদয়াদিত্য মূর্ছিত বিভাকে সস্নেহে কোলে করিয়া অন্তঃপুরে চলিয়া গেলেন। সুরমা উদয়াদিত্যের হাত ধরিয়া কহিল, এখন তোমার কি হইবে? উদয়াদিত্য কহিলেন, আমার জন্য আমি ভাবি না। এদিকে নৌকা খানিক দূরে গিয়া আটকে পড়িল। বড় বড় শাল কাঠে খালবদ্ধ। এমন সময় সহসা প্রহরীরা দূর হইতে দেখিল নৌকা পলাইয়া যায়। তাহারা পাথর ছুঁড়িতে আরম্ভ করিল। একটাও গিয়া পৌঁছিল না। প্রহরীদের হাতে তলোয়ার ছিল, বন্দুক ছিল না। একজন বন্দুক আনিতে গেল। খোঁজ খোঁজ করিয়া বন্দুক জুটিল তো চকমকে জুটিল না। ওরে বারুদ কোথায়, গুলি কোথায় করিতে করিতে রামমোহন ও অনুচরগণ কাঠের উপর দিয়া নৌকা টানিয়া তুলিয়া লইয়া গেল।
প্রহরীগণ অনুসরণ করিবার জন্য একটা নৌকা ডাকিতে গেল। যাহার উপরে নৌকা ডাকিবার ভার পড়িলেও পথের মধ্যে সে হরিমুদির দোকানে এক চিলিম তামাক খাইয়া লইল ও রামশঙ্করকে তাহার বিছানা হইতে উঠাইয়া তাহার পাওনা টাকা শীঘ্র পাইবার জন্য তাগাদা করিয়া গেল। যখন নৌকার প্রয়োজন একেবারে ফুরাইল তখন হাঁক ডাক করিতে করিতে নৌকা আসিল। বিলম্ব দেখিয়া সকলের নৌকা আহ্বানকারীকে সুদীর্ঘ ভর্ৎসনা করিতে আরম্ভ করিল। সে কহিল, আমি তো আর ঘোড়া নই। একে একে সকলের যখন ভর্ৎসনা করা ফুরাইল তখন তাহাদের চৈতন্য হইল যে নৌকা ধরিবার আর কোনো সম্ভাবনা নাই। নৌকা আনিতে যে বিলম্ব হইয়াছিল, ভর্ৎসনা করিতে তাহার 3 গুণ বিলম্ব হইল। যখন রামচন্দ্রের নৌকা ভৈরব নদে গিয়া পৌঁছিল তখন ফর্নান্ডিজ এক তোপের আওয়াজ করিল। প্রত্যুষে প্রতাপাদিত্যের নিদ্রা কর্ষণ হইয়াছিল। সেই তোপের শব্দে সহসা ঘুম ভাঙিয়া গেল। তিনি ডাকিয়া কহি উঠিলেন, প্রহরী? কেহই আসিল না। দ্বারের প্রহরীগণ সেই রাত্রেই পলাইয়া গেছে। প্রতাপাদিত্য উচ্চতর স্বরে ডাকিলেন, প্রহরী। প্রতাপাদিত্য ঘুম ভাঙিয়া উচ্চ ঈশ্বরে ডাকিলেন, প্রহরী। যখন প্রহরী আসিল না তখন অবিলম্বে শয্যা ত্যাগ করিয়া তিনি বিদ্যুৎ বেগে ঘর হইতে বাহির হইয়া গেলেন। ডাকিলেন, মন্ত্রী। একজন ভৃত্য ছুটিয়া গিয়া অবিলম্বে মন্ত্রীকে অন্তঃপুরে ডাকিয়া আনিল। মন্ত্রী, প্রহরীরা কোথায় গেল? মন্ত্রী কহিলেন, বহির্দ্বারের প্রহরীরা পলাইয়া গেছে। মন্ত্রী দেখিলেন মাথার উপরে বিপদ ঘনাইয়া আসিয়াছে। এই নিমিত্ত প্রতাপাদিত্যের কথা স্পষ্ট পরিষ্কার দ্রুত উত্তর দিলেন। যতই ঘুরাইয়া ও যতই বিলম্ব করিয়া তাহার কথার উত্তর দেওয়া হয় ততই তিনি আগুন হইয়া উঠিতে থাকেন। প্রতাপাদিত্য কহিলেন, অন্তঃপুরের প্রহরীরা? মন্ত্রী কহিলেন, আসিবার সময় দেখিলাম তাহারা হাত পা বাঁধা পড়িয়া আছে। মন্ত্রী রাত্রির ব্যাপার কিছুই জানিতেন না। কি হইয়াছে কিছু অনুমান করিতে পারিতেছেন না, অথচ বুঝিয়াছেন একটা কিছু ঘোরতর ব্যাপার ঘটিয়াছে। সে সময় মহারাজকে কোনো কথা জিজ্ঞাসা করা অসম্ভব। প্রতাপাদিত্য তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, রামচন্দ্র রায় কোথায়? উদয়াদিত্য কোথায়? বসন্ত রায় কোথায়? মন্ত্রী ধীরে ধীরে কহিলেন, বোধ করি তাহারা অন্তঃপুরেই আছেন। প্রতাপাদিত্য বিরক্ত হইয়া কহিলেন, বোধ তো আমিও করিতে পারিতাম। তোমাকে জিজ্ঞাসা করিলাম কি করিতে। যাহা বোধ করা যায় তাহা সকল সময় সত্য হয় না। মন্ত্রী কিছু না বলিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। রমাপতির কাছে রাত্রের ঘটনা সমস্তই অবগত হইলেন। যখন শুনিলেন রামচন্দ্র রায় পলাইয়া গেছেন তখন তাহার বিশেষ ভাবনা উপস্থিত হইল। মন্ত্রী বাহিরে গিয়া দেখিলেন খর্বকায় রমাই ভাঁড় গুঁড়ি মারিয়া বসিয়াছে। মন্ত্রীকে দেখিয়া রমাই ভাঁড় কহিল, এই যে মন্ত্রী জাম্বুবান, বলিয়া দাঁত বাহির করিল। তাহার সেই দন্ত প্রধান হাস্যকে রামচন্দ্রের সভাসদরা রসিকতা বলিত, বিভীষিকা বলিত না। মন্ত্রী তাহার সাদর সম্ভাষণ শুনিয়া কিছুই বললেন না, তাহার প্রতি দৃকপাত করিলেন না। একজন ভৃত্যকে কহিলেন, ইহাকে লইয়া আয়। মন্ত্রী ভাবিলেন, এই অপদার্থটাকে এই বেলার প্রতাপাদিত্যের ক্রোধের সামনে খাড়া করিয়া দিই। প্রতাপাদিত্যের বজ্র একজন না একজনের উপরে পড়িবেই, তা এই কলা গাছটার উপরেই পড়ুক, বাকি বড় বড় গাছ রক্ষা পাক। রমাইকে দেখিয়া এই প্রতাপাদিত্য একেবারে জ্বলিয়া উঠিলেন। বিশেষত সে যখন প্রতাপাদিত্যকে সন্তুষ্ট করিবার জন্য দাঁত বাহির করিয়া অঙ্গভঙ্গি করিয়া এক একটা হাস্যরসের কথা কহিবার উপক্রম করিল, তখন প্রতাপাদিত্যের আর সহ্য হইল না। তিনি অবিলম্বে আসন ত্যাগ করিয়া উঠিয়া 2 হাত নাড়িয়া দারুণ ঘৃণায় বলিয়া উঠিলেন, দূর করো, দূর করো, উহাকে এখনই দূর করিয়া দাও। ওটাকে আমার সম্মুখে আনিতে কে কহিল? প্রতাপাদিত্যের রাগের সহিত যদি ঘৃণার উদয় না হইত তবে রমাই ভাঁড় এ যাত্রা পরিত্রাণ পাইত না। কেননা ঘৃণ্য ব্যক্তিকে প্রহার করিতে গেলেও স্পর্শ করিতে হয়। রমাইকে তৎক্ষণাৎ বাহির করিয়া দেয়া হইল। মন্ত্রী কহিলেন, মহারাজ রাজজামাতা। প্রতাপাদিত্য অধীরভাবে মাথা নাড়িয়া কহিলেন, রামচন্দ্র রায়। মন্ত্রী কহিলেন, হ্যাঁ, তিনি কাল রাত্রে রাজপুরী পরিত্যাগ করিয়া গিয়াছেন। প্রতাপাদিত্য দাঁড়াইয়া উঠিয়া কহিলেন, পরিত্যাগ করিয়া গিয়াছেন? প্রহরীরা গেল কোথায়? মন্ত্রী পুনরায় কহিলেন, বহির্দ্বারের প্রহরীরা পালাইয়া গেছে। প্রতাপাদিত্য মুষ্টিবদ্ধ করিয়া কহিলেন, পলাইয়া গেছে? পলাইবে কোথায়? যেখানে থাকে তাহাদের খুঁজিয়া আনিতে হইবে। অন্তঃপুরে প্রহরীদের
এখনই ডাকিয়া লইয়া এসো। মন্ত্রী বাহির হইয়া গেলেন। রামচন্দ্র রায় যখন নৌকায় চড়িলেন তখন অন্ধকার আছে। উদয়াদিত্য, বসন্ত রায়, সুরমা ও বিভা সে রাত্রে আসিয়া আর বিছানায় শুইল না। বিভা একটিও কথা না বলিয়া, একটিও অশ্রু না ফেলিয়া অবসন্নভাবে শুইয়া রহিল। সুরমা তাহার কাছে বসিয়া তাহার মাথায় হাত বুলাইয়া দিতে লাগিল। উদয়াদিত্য ও বসন্ত রায় চুপ করিয়া বসিয়া রহিলেন। অন্ধকার ঘরে পরস্পরের মুখ অস্পষ্টভাবে দেখা যাইতেছে। ঘরের মধ্যে যেন অদৃশ্য একজনকে, অন্ধকার বলো, আশঙ্কা বলো, অদৃষ্ট বলো, বসিয়া আছে। তাহার নিঃশ্বাস পতনের শব্দ শোনা যাইতেছে। সদানন্দ হৃদয়ে বসন্ত রায় চারিদিকে নিরানন্দ দেখিয়া একেবারে আকুল হইয়া পড়িয়াছেন। তিনি অনবরত টাকে হাত বুলাইতেছেন, চারিদিক দেখিতেছেন ও ভাবিতেছেন এ কি হইল। তাহার গোলমাল ঠিকই আছে, চারিদিককার ব্যাপার ভালোরূপ আয়ত্ত করিতে পারিতেছেন না। সমস্ত ঘটনা তাহার কাছে একটি জটিল দুঃস্বপ্ন বলিয়া মনে হইতেছে। একবার বসন্ত রায় উদয়াদিত্যের হাত ধরিয়া কাতর স্বরে কহিতেছেন, দাদা। উদয়াদিত্য কহিতেছেন, কি দাদা মহাশয়? তাহার উত্তরে বসন্ত রায়ের আর কথা নাই। ওই এক দাদা সম্বোধনের মধ্যে একটি আকুল দিশাহারা হৃদয়ের বাক্যহীন সহস্র অব্যক্ত প্রশ্ন প্রকাশ পাইবার জন্য আঁকুপাঁকু করিতেছে। তাহার বিশেষ একটা কোনো প্রশ্ন নাই। তাহার সমস্ত কথার অর্থই এ কি? চারিদিককার অন্ধকার এমনি গোলমাল করিয়া একটা কি ভাষায় তাহার কানের কাছে কথা কহিতেছে, তিনি কিছুই যেন বুঝিতে পারিতেছেন না। এমন সময় উদয়াদিত্যের সাড়া পাইলেও তাহার মনটা একটু স্থির হয়। থাকিয়া থাকিয়া তিনি সকাতরে উদয়াদিত্যের হাত ধরিয়া কহিলেন, দাদা, আমার জন্যই কি এ সমস্ত হইল? তাহার বারবার মনে হইতেছে তাহাকে বিনাশ করিতে না পারাতেই এই সমস্ত বুঝি ঘটিয়াছে। উদয়াদিত্যের তখন অধিক কথা কহিবার মতন ভাব নহে। তিনি কোমল স্বরে কহিলেন, না দাদা মহাশয়। অনেকক্ষণ ঘর নিস্তব্ধ হইয়া রহিল। থাকিয়া থাকিয়া বসন্ত রায় আবার বলিয়া উঠিলেন, বিভা দিদি আমার, তুই কথা কহিতেছিস না কেন? বলিয়া বসন্ত রায় বিভার কাছে গিয়া বসিলেন। কিছুক্ষণ পরে বসন্ত রায় আবার বলিয়া উঠিলেন, সুরমা, ও সুরমা। সুরমা মুখ তুলিয়া চাহিল, আর কিছু বলিল না। বৃদ্ধ বসিয়া বসিয়া মাথায় হাত বুলাইতে লাগিলেন। একটা অনির্দিষ্ট বিপদের প্রতীক্ষা করিয়া রহিলেন। সুরমা তখন স্থিরভাবে বসিয়া বিভার কপালে হাত বুলাইতেছিল, কিন্তু সুরমার হৃদয়ে যাহা হইতেছিল তাহা অন্তর্যামী দেখিতেছিলেন। সুরমা সেই অন্ধকারে একবার উদয়াদিত্যের মুখের দিকে চাহিল। তখন উদয়াদিত্য দেওয়ালে মাথা রাখিয়া এক মনে কি ভাবিতেছিলেন। সুরমার দুই চক্ষু বহিয়া অশ্রু পড়িতে লাগিল। আস্তে আস্তে মুছিয়া ফেলিল, পাছে বিভা জানিতে পায়। যখন চারিদিকে আলো হইয়া আসিল তখন বসন্ত রায় নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন। তখন তাহার মন হইতে একটা অনির্দিষ্ট আশঙ্কার ভাব দূর হইল। তখন স্থির চিত্তে সমস্ত ঘটনা একবার আলোচনা করিয়া দেখিলেন। তিনি বিভার ঘর হইতে উঠিয়া গেলেন। অন্তঃপুরের দ্বারে হাত পা বাঁধা সীতারামের কাছে গিয়া উপস্থিত হইলেন। তাহাকে কহিলেন, দেখ সীতারাম, তোকে যখন প্রতাপ জিজ্ঞাসা করিবে কে তোকে বাঁধিয়াছে, তুই আমার নাম করিস। প্রতাপ জানে এককালে বসন্ত রায় বলিষ্ঠ ছিল, সে তোর কথা বিশ্বাস করিবে। সীতারাম প্রতাপাদিত্যের কাছে কি জবাব দিবে এতক্ষণ ধরিয়া তাহাই ভাবিতেছিল। এ সম্বন্ধে উদয়াদিত্যের নাম করিতে কোনো মতেই তাহার মন উঠিতেছিল না। সে একটা বাঁকা পা, তিন চোখা, তালবৃক্ষাকৃতি ভূতকে আসামি করিবে বলিয়া একবার স্থির করিয়াছিল, কিন্তু বসন্ত রায়কে পাইয়া নিরপরাধ ভূতটাকে খালাস দিল। বসন্ত রায়ের কথায় সে তৎক্ষণাৎ রাজি হইল। তখন দ্বিতীয় প্রহরের নিকট গিয়া কহিলেন তিনি, ভাগবত, প্রতাপ জিজ্ঞাসা করিলে বলিও বসন্ত রায় তোমাকে বাঁধিয়াছে। সহসা ভাগবতের ধর্মজ্ঞান অত্যন্ত প্রবল হইয়া উঠিল। অসত্যের প্রতি নিতান্ত বিরাগ জন্মিল। তাহার প্রধান কারণ উদয়াদিত্যের প্রতি সে ভারী ক্রুদ্ধ হইয়া উঠিয়াছিল। ভাগবত কহিল,
এমন কথা আমাকে আদেশ করিবেন না, ইহাতে আমার অধর্ম হইবে। বসন্ত রায় তাহার কাঁধে হাত দিয়া কহিলেন, ভাগবত, আমার কথা শোনো, ইহাতে কোনো অধর্ম নাই। সাধু লোকের প্রাণ বাঁচাইতে মিথ্যা কথা বলিতে যদি কোনো অধর্ম থাকিবে, তবে আমি কেন তোমাকে অনুরোধ করিব? বসন্ত রায় তাহার কাঁধে হাত দিয়া পিঠে হাত দিয়া বারবার করিয়া বুঝাইতে চেষ্টা করিলেন, ইহাতে কোনো অধর্ম নাই। কিন্তু লোকের যখন ধর্মজ্ঞান সহসা বিশেষ প্রবল হইয়া ওঠে, তখন কোনো যুক্তি তাহার কাছে খাটে না। সে কহিল, না মহারাজ, মনিবের কাছে মিথ্যা কথা বলিব কি করিয়া? বসন্ত রায় বিষম অস্থির হইয়া উঠিলেন, ব্যাকুলভাবে কহিলেন, ভাগবত, আমার কথা শুনো, আমি তোমাকে বুঝাইয়া বলি, এ মিথ্যা কথায় কোনো পাপ নাই। দেখো বাবু, আমি তোমাকে পরে খুব খুশি করিব, তুমি আমার কথা রাখো, এই লও আমার কাছে যাহা আছে এই দিলাম। ভাগবত তৎক্ষণাৎ হাত বাড়াইল ও সেই টাকাগুলো মুহূর্তের মধ্যে তাহার ট্যাঁকে আশ্রয় লাভ করিল। বসন্ত রায় কিয়ৎ পরিমাণে নিশ্চিন্ত হইয়া ফিরিয়া গেলেন। প্রতাপাদিত্যের নিকট প্রহরীদ্বয়ের ডাক পড়িয়াছে, মন্ত্রী তাহাদিগকে সঙ্গে করিয়া লইয়া গেলেন। প্রতাপাদিত্য তখন তাহার উচ্ছ্বসিত ক্রোধ দমন করিয়া স্থির গম্ভীরভাবে বসিয়া আছেন। প্রত্যেক কথা ধীরে ধীরে স্পষ্টরূপে উচ্চারণ করিয়া কহিলেন, কাল রাত্রে অন্তঃপুরের দ্বার খোলা হইল কি করিয়া? সীতারামের প্রাণ কাঁপিয়া উঠিল। সে জোর হস্তে কহিল, দোহাই মহারাজ, আমার কোনো দোষ নাই। মহারাজ ভ্রু কুঞ্চিত করিয়া কহিলেন, সে কথা তোকে কে জিজ্ঞাসা করিতেছে? সীতারাম তাড়াতাড়ি কহিল, আঙ্কে নাম বলি মহারাজ, যুবরাজ। যুবরাজ আমাকে বলপূর্বক বাঁধিয়া অন্তঃপুর হইতে বাহির হইয়াছিলেন। যুবরাজের নাম তাহার মুখ দিয়া কেমন হঠাৎ বাহির হইয়া গেল? ওই নামটা কোনো মতেই করিবে না বলিয়া সে সর্বাপেক্ষা অধিক ভাবিয়াছিল। এই নিমিত্ত গোলমালে ওই নামটাই সর্বাগ্রে তাহার মুখাগ্রে উপস্থিত হইল। একবার যখন বাহির হইল, তখন আর রক্ষা নাই। এমন সময় বসন্ত রায় শুনিলেন প্রহরীদের ডাক পড়িয়াছে। তিনি ব্যস্ত সমস্ত হইয়া প্রতাপাদিত্যের কক্ষে গিয়া উপস্থিত হইলেন। তখন সীতারাম কহিতেছে, যুবরাজকে আমি নিষেধ করিলাম, তিনি শুনিলেন না। বসন্ত রায় তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, হ্যাঁ হ্যাঁ সীতারাম, কি কহিলি? অধর্ম করিস নে সীতারাম, ভগবান তোর পরে সন্তুষ্ট হইবেন। উদয়াদিত্যের ইহাতে কোনো দোষ নাই। সীতারাম তাড়াতাড়ি বলিয়া ফেলিল, আগে না, যুবরাজের কোনো দোষ নাই। প্রতাপাদিত্য দৃঢ় স্বরে কহিলেন, তবে তোর দোষ? সীতারাম কহিলেন, আগে না, তবে কার দোষ? আজ্ঞা মহারাজ। ভাগবতকে যখন জিজ্ঞাসা করা হইল, তখন সে সমস্ত কথা ঠিক করিয়া কহিল, কেবল সে যে ঘুমাইয়া পড়িয়াছিল সেইটে গোপন করিল। বৃদ্ধ বসন্ত রায় চারিদিক ভাবিয়া কোনো উপায় দেখিলেন না। তিনি চোখ বুজিয়া মনে মনে দুর্গা দুর্গা কহিলেন। প্রহরীদ্বয়কে তৎক্ষণাৎ কর্মচ্যুত করা হইল। তাহাদের অপরাধ এই যে, তাহাদের যদি বলপূর্বক বাঁধিতে পারা যায়, তবে তাহারা প্রহরী বৃত্তি করিতে আসিয়াছে কি বলিয়া এই অপরাধের জন্য তাহাদের প্রতি কষাঘাতের আদেশ হইল। তখন প্রতাপাদিত্য বসন্ত রায়ের মুখের দিকে চাহিয়া বজ্র গম্ভীর স্বরে কহিলেন, উদয়াদিত্যের এ অপরাধের মার্জনা নাই। এমনিভাবে বলিলেন যেন উদয়াদিত্যের সে অপরাধ বসন্ত রায়েরই, যেন তিনি উদয়াদিত্যকে সম্মুখে রাখিয়াই ভর্ৎসনা করিতেছেন। বসন্ত রায়ের অপরাধ, তিনি উদয়াদিত্যকে প্রাণের অধিক ভালোবাসেন। বসন্ত রায় তাড়াতাড়ি কহিয়া উঠিলেন, বাবা প্রতাপ, উদয়ের ইহাতে কোনো দোষ নাই। প্রতাপাদিত্য আগুন হইয়া কহিলেন, দোষ নাই? তুমি দোষ নাই বলিতেছ বলিয়াই তাহাকে বিশেষরূপে শাস্তি দিব। তুমি মাঝে পড়িয়া মীমাংসা করিতে আসিয়াছ কেন? বসন্ত রায় অত করিয়া উদয়াদিত্যের পক্ষ লইয়াছেন বলিয়াই প্রতাপাদিত্যের মন উদয়াদিত্যের বিশেষ বিপক্ষ হইয়া দাঁড়াইল। বসন্ত রায় দেখিলেন তাহাকে শাস্তি দিবার জন্যই পাছে উদয়কে শাস্তি দেওয়া হয়। চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিলেন। কিয়ৎক্ষণ পরে শান্ত হইয়া প্রতাপাদিত্য কহিলেন, যদি জানিতাম উদয়াদিত্যের কিছুমাত্র নিজের মনের জোর আছে, তাহার একটা মত আছে, একটা অভিপ্রায় আছে, যাহা করে সব নিজে হইতেই করে, যদি না জানিতাম যে সে নির্বোধটাকে যে খুশি ফুঁ দিয়া উড়াইয়া বেড়াইতে পারে, কটাক্ষের সংকেতে ঘুরাইয়া মারিতে পারে, তাহা হইলে তাহার আজ রক্ষা ছিল না।
আমি যেখানে ওই পালকটাকে উড়িতে দেখিয়াছি, নিচের দিকে চাহিয়া দেখিয়াছি ফুঁদ দিতেছে কে। এই জন্য উদয়াদিত্যকে শাস্তি দিতে ইচ্ছা করে না, সে শাস্তিরও অযোগ্য। কিন্তু শোনো পিতৃব্য ঠাকুর, তুমি যদি দ্বিতীয়বার যশোহরে আসিয়া উদয়াদিত্যের সহিত দেখা করো, তবে তাহার প্রাণ বাঁচানোর দায় হইবে। বসন্ত রায় অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলেন। পরে ধীরে ধীরে উঠিয়া কহিলেন, ভালো প্রতাপ, আজ সন্ধ্যাবেলায় তবে আমি চলিলাম। আর একটি কথা না বলিয়া বসন্ত রায় ঘর হইতে বাহির হইয়া গেলেন। বাহির হইয়া গিয়া গভীর এক নিঃশ্বাস ফেলিলেন। প্রতাপাদিত্য স্থির করিয়াছেন, যে কেহ উদয়াদিত্যকে ভালোবাসে, উদয়াদিত্য যাহাদের বশীভূত, তাহাদিগকে উদয়াদিত্যের নিকট হইতে তফাত করিতে হইবে। মন্ত্রীকে কহিলেন, বৌমাকে আর রাজপুরীতে থাকিতে দেওয়া হইবে না, কোনো সূত্রে তাহাকে তাহার বাপের বাড়ি পাঠাইতে হইবে। বিভার প্রতি প্রতাপাদিত্যের কোনো আশঙ্কা হয় নাই, হাজার হোক সে বাড়ির মেয়ে। বসন্ত রায় উদয়াদিত্যের ঘরে আসিয়া কহিলেন, দাদা, তোর সঙ্গে আর দেখা হইবে না বলিয়া উদয়াদিত্যকে বৃদ্ধ দুই হাতে জড়াইয়া ধরিলেন। উদয়াদিত্য বসন্ত রায়ের হাত ধরিয়া কহিলেন, কেন দাদা মহাশয়? বসন্ত রায় সমস্ত বলিলেন। কাঁদিয়া কহিলেন, ভাই, তোকে আমি ভালোবাসি বলিয়াই তোর এত দুঃখ। তা তুই যদি সুখে থাকিস তো এই কটা দিন আমি একরকম কাটাইয়া দিব। উদয়াদিত্য মাথা নাড়িয়া কহিলেন, না, তাহা কখনোই হইবে না। তোমাতে আমাতে দেখা হইবেই, তাহাতে কেহ বাধা দিতে পারিবে না। তুমি গেলে দাদা মহাশয় আমি বাঁচিব না। বসন্ত রায় ব্যাকুল হইয়া কহিলেন, প্রতাপ আমাকে বধ করিল না, তোকে আমার কাছ হইতে কাড়িয়া লইল। দাদা, আমি যখন চলিয়া যাইব আমার পানে ফিরিয়া চাহিস নে, মনে করিস বসন্ত রায় মরিয়া গেল। উদয়াদিত্য শয়নকক্ষে সুরমার নিকট গেলেন। বসন্ত রায় বিভার কাছে গিয়া বিভার চিবুক ধরিয়া কহিলেন, বিভা দিদি আমার, একবার ওঠ। বুড়ার এই মাথাটায় একবার ওই হাত বুলাইয়া দে। বিভা উঠিয়া বসিয়া দাদা মহাশয়ের মাথা লইয়া পাকা চুল তুলিয়া দিতে লাগিল। উদয়াদিত্য সুরমাকে সমস্ত কহিলেন ও বলিলেন, সুরমা, পৃথিবীতে আমার যাহা কিছু অবশিষ্ট আছে তাহাই কাড়িয়া লইবার জন্য যেন একটা ষড়যন্ত্র চলিতেছে। সুরমার হাত ধরিয়া কহিলেন, সুরমা, তোমাকে যদি কেউ আমার কাছ হইতে ছিনিয়া লইয়া যায়? সুরমা দৃঢ়ভাবে উদয়াদিত্যকে আলিঙ্গন করিয়া দৃঢ়স্বরে কহিল, সে জম পারে, আর কেহ পারে না। সুরমার মনেও অনেকক্ষণ ধরিয়া সেই রূপ একটা আশঙ্কা জন্মিতেছে। সে যেন দেখিতে পাইতেছে একটা কঠোর হস্ত তাহার উদয়াদিত্যকে তাহার কাছ হইতে সরাইবার দিবার জন্য অগ্রসর হইতেছে। সে মনে মনে উদয়াদিত্যকে প্রাণপণে আলিঙ্গন করিয়া ধরিল। মনে মনে কহিল, আমি ছাড়িব না, আমাকে কেহ ছাড়াইতে পারিবে না। সুরমা আবার কহিল, আমি অনেকক্ষণ হইতে ভাবিয়া রাখিয়াছি, আমাকে তোমার কাছ হইতে কেহই লহিতে পারিবে না। সুরমা ওই কথা বারবার করিয়া বলিল। সে মনের মধ্যে বল সঞ্চয় করিতে চায়, যে বলে সে উদয়াদিত্যকে দুই বাহু দিয়া এমন জড়াইয়া থাকিবে যে কোনো পার্থিব শক্তি তাহাদের বিচ্ছিন্ন করিতে পারিবে না। বারবার ওই বলিয়া মনকে সে বজ্রের বলে বাঁধিতেছে। উদয়াদিত্য সুরমার মুখের দিকে চাহিয়া নিঃশ্বাস ফেলিয়া কহিল, সুরমা, দাদা মহাশয়কে আর দেখিতে পাইব না। সুরমা নিঃশ্বাস ফেলিল। উদয়াদিত্য কহিলেন, আমি নিজের কষ্টের জন্য ভাবি না সুরমা, কিন্তু দাদা মহাশয়ের প্রাণে যে বড় বাজিবে। দেখি বিধাতা আরও কি করেন, তার আরও কি ইচ্ছা আছে। উদয়াদিত্য বসন্ত রায়ের কত গল্প করিলেন। বসন্ত রায় কোথায় কি কহিয়াছিলেন, কোথায় কি করিয়াছিলেন, সমুদয় তাহার মনে পড়িতে লাগিল। বসন্ত রায়ের করুণ হৃদয়ের কত ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, কত ক্ষুদ্র ক্ষুদ্র কথা তাহার স্মৃতির ভাণ্ডারে ছোট রত্নের মতো জমা করিয়া রাখিয়াছিলেন, তাহাই আজ একে একে সুরমার কাছে বাহির করিতে লাগিলেন। সুরমা কহিল, আহা, দাদা মহাশয়ের মতো কি আর লোক আছে? সুরমা ও উদয়াদিত্য বিভার ঘরে গেলেন। তখন বিভা তাহার দাদা মহাশয়ের পাকা চুল তুলিতেছে ও তিনি বসিয়া গান গাহিতেছেন। ওরে যেতে হবে আর দেরি নাই, পিছিয়ে পড়ে রবি কত, সঙ্গীরা তোর গেল সবাই,
আয় রে ভবের খেলা সেরে, আধার করে এসেছে রে। পিছন ফিরে বারে বারে কাহার পানে চাহিস রে ভাই, খেলতে এলো ভবের নাটে, নতুন লোকে নতুন খেলা, হেথা হতে আয় রে সরে, নইলে তোরে মারবে ঢেলা। নামিয়ে দিলে প্রাণের বোঝা, আর এক দেশে চল রে সোজা, নতুন করে বাঁধবি বাসা, নতুন খেলা খেলবি সেঠাই। উদয়াদিত্যকে দেখিয়া বসন্ত রায় হাসিয়া কহিলেন, দেখো ভাই, বিভা আমাকে ছাড়িতে চায় না। কি জানি আমাকে উহার কিসের আবশ্যক। এককালে যে দুধ ছিল, বুড়া হইয়া সে ঘোল হইয়া উঠিয়াছে। তা বিভা দুধের স্বাদ ঘোলে মিটাইতে চায় কেন? আমি যাব শুনিয়া বিভা কাঁদে, এমন আর কখনো শুনিয়াছ? আমি ভাই বিভার কান্না দেখিতে পারি না। বলিয়া গাহিতে লাগিলেন, আমার যাবার সময় হলো, আমায় কেন রাখিস ধরে, চোখের জলে বাঁধন দিয়ে বাঁধিস নে আর মায়া ডোরে। ফুরিয়েছে জীবনের ছুটি, ফিরিয়ে নে তোর নয়ন দুটি, নাম ধরে আর ডাকিস নে ভাই, যেতে হবে তরা করে। ওই দেখো বিভার রকম দেখো। দেখ বিভা, তুই যদি অমন করিয়া কাঁদিবি তো। বলিতে বলিতে বসন্ত রায়ের আর কথা বাহির হইল না। তিনি বিভাকে শাসন করিতে গিয়া নিজেকে আর সামলাইতে পারিলেন না। তাড়াতাড়ি চোখের জল মুছিয়া হাসিয়া কহিলেন, দাদা, ওই দেখো ভাই, সুরমা কাঁদিতেছে। এই বেলায় ইহার প্রতিবিধান কর, নইলে আমি সত্য সত্যই থাকিয়া যাইব, তোমার জায়গাটি দখল করিয়া বসিব। ওই দুই হাতে পাকা চুল তোলাইব, ওই কানের কাছে এই ভাঙা দাঁতের পাটির মধ্য হইতে ফিসি ফিস করিব, আর কানের অত কাছে গিয়া আর যদি কোনো প্রকার অঘটন সংঘটন হয়, তবে তাহার দায়ী আমি হইব না। বসন্ত রায় দেখিলেন কেহ কোনো কথা কহিল না। তখন তিনি কাতর হইয়া তাহার সেতারটা তুলিয়া লইয়া ঝনঝন করিয়া বিষম বেগে বাজাইতে শুরু করিলেন। কিন্তু বিভার চোখের জল দেখিয়া তাহার সেতার বাজাইবার বড়ই ব্যাঘাত হইতে লাগিল। তাহার চোখ মাঝে মাঝে ঝাপসা হইয়া আসিতে লাগিল। মাঝে মাঝে বিভাকে এবং উপস্থিত সকলকে তিরস্কার চলে রাস রাস কথা বলিবার বাসনা হইতে লাগিল, কিন্তু আর কথা জোগাইল না। কণ্ঠরুদ্ধ হইয়া আসিল। সেতার বন্ধ করিয়া নামাইয়া রাখিতে হইল। অবশেষে বিদায়ের সময় আসিল। উদয়াদিত্যকে দীর্ঘকাল আলিঙ্গন করিয়া শেষ কথা এই বলিয়া গেলেন, এই সেতার রাখিয়া গেলাম দাদা, আর সেতার বাজাইব না। সুরমা, ভাই সুখে থাকো। বিভা, কথা শেষ হইল না, অশ্রু মুছিয়া পালকিতে উঠিলেন। চতুর্দশ পরিচ্ছেদ। মঙ্গলার কুটির যশোহরের এক প্রান্তে ছিল। সেইখানে বসিয়া সে মালা জপ করিতেছিল। এমন সময় শাকসবজির চুবড়ি হাতে করিয়া রাজবাটির দাসী মাতঙ্গিনী আসিয়া উপস্থিত হইল। মাতঙ্গ কহিল, আজ হাটে আসিয়াছিলাম, অমনি ভাবিলাম অনেকদিন মঙ্গলা দিদিকে দেখি নাই, তা একবার দেখিয়া আসিকে। আজ ভাই অনেক কাজ আছে, অধিকক্ষণ থাকিতে পারিব না বলিয়া চুবড়ি রাখিয়া নিশ্চিন্তভাবে সেইখানে বসিল। তা দিদি, তুমি তো সবই জানো, সেই মিনসে আমাকে বড় ভালোবাসিত। ভালো এখনো বাসে, তবে আর একজন কার পরে তার মন গিয়াছে আমি টের পাইয়াছি। তা সেই মাগিটার ত্রিরাত্রির মধ্যে মরণ হয়, এমন করিতে পারো না? মঙ্গলার নিকট গরু হারানো হইতে স্বামী হারানো পর্যন্ত সকল প্রকার দুর্ঘটনারই ঔষধ আছে। তাছাড়া সে বশীকরণের এমন উপায় জানে যে রাজবাটির বড় বড় ভৃত্য মঙ্গলার কুটিরে কত গন্ডা গন্ডা গড়াগড়ি যায়। যে মাগিটার ত্রিরাত্রির মধ্যে মরণ হইলে মাতঙ্গিনী বাঁচে, সে আর কেহ নহে, স্বয়ং মঙ্গলা। মঙ্গলা মনে মনে হাসিয়া কহিল, সে মাগির মরিবার জন্য বড় তাড়াতাড়ি পড়ে নাই, জমের কাজ বাড়াইয়া তবে সে মরিবে। মঙ্গলা হাসিয়া প্রকাশ্যে কহিল, তোমার মতন রূপসীকে ফেলিয়া আর কোথাও মন যায় এমন অরসিক আছে নাকি? তা নাতনি, তোমার ভাবনা নাই, তাহার মন তুমি ফিরিয়া পাইবে। তোমার চোখের মধ্যেই ঔষধ আছে, একটু বেশি করিয়া প্রয়োগ করিয়া দেখিও, তাহাতেও যদি না হয় তবে এই শিকড়টি তাহাকে পানের সঙ্গে খাওয়াইও বলিয়া এক শুকনো শিকড় আনিয়া দিল। মঙ্গলা মাতঙ্গিনীকে জিজ্ঞাসা করিল, বলি রাজবাটির খবর কি? মাতঙ্গিনী হাত উল্টাইয়া কহিল, সেসব কথায় আমাদের কাজ কি ভাই? মঙ্গলা কহিল, ঠিক কথা ঠিক কথা। মঙ্গলার যে এই বিষয়ে সহসা মতের এতটা ঐক্য হইয়া যাইবে,
তাহা মাতঙ্গিনী আশা করে নাই। সে কিঞ্চিৎ ফাঁপড়ে পড়িয়া কহিল, তা তোমাকে বলিতে দোষ নাই, তবে আজ আমার বড় সময় নাই, আর একদিন সমস্ত বলিব, বলিয়া বসিয়াই রহিল। মঙ্গলা কহিল, তা বেশ, আর একদিন শোনা যাইবে। মাতঙ্গিনী অধীর হইয়া পড়িল, কহিল, তবে আমি যাই ভাই, দেরি করিলাম বলিয়া আবার কত বকুনি খাইতে হইবে। দেখো ভাই, সেদিন আমাদের ওখানে রাজার জামাই আসিয়াছিলেন, তা তিনি যেদিন আসিয়াছিলেন সেই রাত্রেই কাহাকে না বলিয়া চলিয়া গিয়াছেন। মঙ্গলা কহিল, সত্যি নাকি? বটে, কেন বলো দেখি। তাই বলি, মাতঙ্গ না হইলে আমাকে ভিতরকার খবর কেহ দিতে পারে না। মাতঙ্গ প্রফুল্ল হইয়া কহিল, আসল কথা কি জানো, আমাদের যে বউ ঠাকুরুনটি আছেন, তিনি দুটি চক্ষে কাহারও ভালো দেখিতে পারেন না। তিনি কি মন্তর জানেন, স্বামীকে একেবারে ভেড়ার মতন করিয়া রাখিয়াছেন। তিনি, না ভাই, কাজ নাই, কে কোথা দিয়ে শুনিবে আর বলিবে মাতঙ্গ রাজবাড়ির কথা বাহিরে বলিয়া বেড়ায়। মঙ্গলা আর কৌতূহল সামলাইতে পারিল না, যদিও সে জানিত আর খানিক্ষণ চুপ করিয়া থাকিলে মাতঙ্গ আপনি সমস্ত বলিবে, তবু তাহার বিলম্ব সহিল না। কহিল, এখানে কোনো লোক নাই নাতনি, আর আপনা আপনির মধ্যে কথা, ইহাতে আর দোষ কি? তা তোমাদের বউ ঠাকুরুন কি করিলেন? তিনি আমাদের দিদি ঠাকুরনের নামে জামাইয়ের কাছে কী সব লাগাইয়াছিলেন, তাই জামাই রাতারাতি দিদি ঠাকুরনকে ফেলিয়া চলিয়া গিয়াছেন। দিদি ঠাকুরন তো কাঁদিয়া কাটিয়া অনত্য করিতেছেন। মহারাজা খাপা হইয়া উঠিয়াছেন, তিনি বউ ঠাকুরনকে শ্রীপুরে বাপের বাড়িতে পাঠাইতে চান। ওই দেখো ভাই, তোমার সকল কথাতেই হাসি, ইহাতে হাসিবার কি পাইলে? তোমার যে আর হাসি ধরে না। রামচন্দ্র রায়ের পলায়ন বার্তার যথার্থ কারণ রাজবাটের প্রত্যেক দাসদাসী সঠিক অবগত ছিল, কিন্তু কাহারও সহিত কাহারও কথায় ঐক্য ছিল না। মঙ্গলা কহিল, তোমাদের মা ঠাকুরনকে বলিও যে বউ ঠাকুরনকে শীঘ্র বাপের বাড়ি পাঠাইয়া কাজ নাই। মঙ্গলা এমন ওষুধ দিতে পারে যাহাতে যুবরাজের মন তাহার উপর হইতে একেবারে চলিয়া যায়, বলিয়া সে খলখল করিয়া হাসিতে লাগিল। মাতঙ্গ কহিল, তা বেশ কথা। মঙ্গলা জিজ্ঞাসা করিল, তোমাদের বউ ঠাকুরনকে যুবরাজ বড় ভালোবাসেন? সে কথায় কাজ কি, এক দণ্ড না দেখিলে থাকিতে পারেন না, যুবরাজকে তু বলিয়া ডাকিলেই আসেন। আচ্ছা, আমি ওষুধ দিব। দিনের বেলাও কি যুবরাজ তাহার কাছেই থাকেন? মঙ্গলা কহিল, ও মা, কি হইবে, তা সে যুবরাজকে কি বলে কি করে দেখিয়াছিস? না ভাই, তাহা দেখি নাই। আমাকে একবার রাজবাটিতে লইয়া যাইতে পারিস? আমি তাহা হইলে একবার দেখিয়া আসি। মাতঙ্গ কহিল, কেন ভাই, তোমার এত মাথা ব্যথা কেন? মঙ্গলা কহিল, বলি তা নয়, একবার দেখিলেই বুঝিতে পারিব কি মন্ত্রে সে বশ করিয়াছে, আমার মন্ত্র খাটিবে কি না। মাতঙ্গ কহিল, তা বেশ, আজ তবে আসি, বলিয়া চুপড়ি লইয়া চলিয়া গেল। মাতঙ্গ চলিয়া গেলে মঙ্গলা যেন ফুলিতে লাগিল, দাঁতে দাঁত লাগাইয়া চক্ষু তারকা প্রসারিত করিয়া বিড়বিড় করিয়া বকিতে লাগিল। বসন্ত রায় চলিয়া গেলেন। তখন সন্ধ্যা হইয়া আসিয়াছে। বিভা প্রাসাদের ছাদের উপর গেল। ছাদের উপর হইতে দেখিল পালকি চলিয়া গেল। বসন্ত রায় পালকির মধ্য হইতে মাথাটি বাহির করিয়া একবার মুখ ফিরাইয়া পশ্চাতে চাহিয়া দেখিলেন। সন্ধ্যায় অন্ধকারের মধ্যে চোখের জলের মধ্য হইতে পরিবর্তনহীন অবিচলিত পাষাণ হৃদয় রাজবাটির দীর্ঘ কঠোর দেওয়ালগুলি ঝাপসা ঝাপসা দেখিতে পাইলেন। পালকি চলিয়া গেল, কিন্তু বিভা সেইখানেই দাঁড়াইয়া রহিল, পথের পানে চাহিয়া রহিল। তারাগুলি উঠিল, দ্বীপগুলি জ্বলিল, পথে লোক রহিল না। বিভা দাঁড়াইয়া চুপ করিয়া চাহিয়া রহিল। সুরমা তাহাকে সারা দেশ খুঁজিয়া কোথাও না পাইয়া অবশেষে ছাদে গিয়া উপস্থিত হইল। বিভার গলা ধরিয়া স্নেহের স্বরে কহিল, কি দেখিতেছিস বিভা? বিভা নিঃশ্বাস ফেলিয়া কহিল, কে জানে ভাই। বিভা সমস্ত শূন্যময় দেখিতেছে, তাহার প্রাণের সুখ নাই। সে কেন যে ঘরের মধ্যে যায়, কেন যে ঘর হইতে বাহির হইয়া আসে, কেন শুইয়া পড়ে, কেন উঠিয়া যায়, কেন 2 প্রহর মধ্যাহ্নে বাড়ির এ ঘরে ও ঘরে ঘুরিয়া বেড়ায়, তাহার কারণ খুঁজিয়া পায় না। রাজবাড়ি হইতে তাহার বাড়ি চলিয়া গেছে যেন, রাজবাড়িতে যেন তাহার ঘর নাই।
অতি ছেলেবেলা হইতে নানা খেলাধুলা, নানা সুখ দুঃখ, হাসি কান্নায় মিলিয়া রাজবাটির মধ্যে তাহার জন্য যে একটি সাধের ঘর বাঁধিয়া দিয়াছিল, সে ঘরটি একদিনে কে ভাঙিয়া দিল রে? এ ঘর তো আর তাহার ঘর নয়, সে এখন গৃহের মধ্যে গৃহহীন। তাহার দাদা মহাশয় ছিল, গেল। তাহার চন্দ্রদ্বীপ হইতে বিভাকে লইতে কবে লোক আসিবে? হয়তো রামমোহন মাল রওনা হইয়াছে, এতক্ষণে তাহারা না জানি কোথায়। বিভার সুখের এখনো কিছু অবশিষ্ট আছে, তাহার অমন দাদা আছে, তাহার প্রাণের সুরমা আছে, কিন্তু তাহাদের সম্বন্ধেও যেন একটা কি বিপদ ছায়ার মতন পশ্চাতে ফিরিতেছে, যে বাড়ির ভিটা ভেদ করিয়া একটা ঘন ঘোর গুপ্ত রহস্য অদৃশ্যভাবে ধূমায়িত হইতেছে, সে বাড়িকে কি আর ঘর বলিয়া মনে হয়? উদয়াদিত্য শুনিলেন কর্মচ্যুত হইয়া সীতারামের দুর্দশা হইয়াছে। একে তাহার এক পয়সার সম্বল নাই, তাহার উপর তাহার অনেকগুলি গলগ্রহ জুটিয়াছে। কারণ যখন সে রাজবাড়ি হইতে মোটা মাহিয়ানা পাইত, তখন তাহার পিসা সহসা স্নেহের আধিক্যবশত রাজকর্ম সমস্ত ছাড়িয়া দিয়া তাহার স্নেহাস্পদের বিরহে কাতর হইয়া পড়িয়াছিল। মিলনের সুব্যবস্থা করিয়া লইয়া আনন্দে গদগদ হইয়া কহিল যে সীতারামকে দেখিয়াই তাহার ক্ষুধা তৃষ্ণা সমস্ত দূর হইয়াছে। ক্ষুধা তৃষ্ণা দূর হওয়ার বিষয়ে অনেক প্রমাণ আছে, কিন্তু কেবল সীতারামকে দেখিয়াই হইত কিনা সে বিষয়ে কোনো প্রমাণ নাই। সীতারামের এক দূর সম্পর্কের বিধবা ভগিনী তাহার এক পুত্রকে কাজকর্মে পাঠাইবার উদ্যোগ করিতেছিল। এমন সময় সহসা তাহার চৈতন্য হইল যে বাছাকে ছোট কাজে নিযুক্ত করিলে বাছার মামাকে অপমান করা হয়। এই বুঝিয়া সে বাছার মামার মান রক্ষা করিবার জন্য কোনো মতে সে কাজ করিতে পারিল না। এইরূপে সে মান রক্ষা করিয়া সীতারামকে ঋণী করিল ও তাহার বিনিময়ে আপনার প্রাণ রক্ষার বন্দোবস্ত করিয়া লইল। ইহার উপর সীতারামের বিধবা মাতা আছে ও এক অবিবাহিতা বালিকা কন্যা আছে। এদিকে আবার সীতারাম লোকটি অতিশয় শৌখিন, আমোদ প্রমোদটি নহিলে তাহার চলে না। সীতারামের অবস্থার পরিবর্তন হইয়াছে, অথচ তাহার সঙ্গে আনুষঙ্গিক পরিবর্তন কিছুই হয় নাই। তাহার পিসার ক্ষুধা তৃষ্ণা ঠিক সমান রহিয়াছে। তাহার ভাগিনীটির যতই বয়স বাড়িতেছে, ততই তাহার উদরের প্রসর ও মামার মান অপমানের প্রতি দৃষ্টি অধিক করিয়া বাড়িতেছে। সীতারামের টাকার থলি ব্যতীত আর কাহারও উদর কমিবার কোনো লক্ষণ প্রকাশ করিতেছে না। সীতারামের অন্যান্য গলগ্রহের সঙ্গে শখটিও বজায় আছে, সেটি ধারের উপর বর্ধিত হইতেছে। সুদ যে পরিমাণে পুষ্ট হইতেছে, সেও সেই পরিমাণে পুষ্ট হইয়া উঠিতেছে। উদয়াদিত্য সীতারামের দারিদ্রদশা শুনিয়া তাহার ও ভাগবতের মাসিক বৃত্তি নির্ধারণ করিয়া দিলেন। সীতারাম টাকাটা পাইয়া অত্যন্ত লজ্জিত হইয়া পড়িল। মহারাজার নিকট উদয়াদিত্যের নাম করিয়া অবধি সে নিজের কাছে ও উদয়াদিত্যের কাছে নিতান্ত অপরাধী হইয়া আছে। উদয়াদিত্যের টাকা পাইয়া সে কাঁদিয়া ফেলিল। একদিন যুবরাজের সাক্ষাৎ পাইয়া তাহার পা জড়াইয়া ধরিয়া তাহাকে ভগবান জগদীশ্বর দয়াময় সম্বোধন করিয়া বিস্তর ক্ষমা চাহিল। ভাগবত লোকটা অত্যন্ত ঠান্ডা প্রকৃতির। সে শতরঞ্চ খেলে, তামাক খায় ও প্রতিবেশী দিককে স্বর্গ নরকের জমি বিলি করিয়া দেয়। সে যখন উদয়াদিত্যের টাকা পাইল, তখন মুখ বাঁকাইয়া নানা ভাগভঙ্গিতে জানাইল যে যুবরাজ তাহার যে সর্বনাশ করিয়াছেন, এ টাকাতে তাহার কি প্রতিশোধ হইবে। টাকাটা লইতে সে কিছুমাত্র আপত্তি করিল না। যুবরাজ কর্মচ্যুত প্রহরীদ্বয়কে মাসিক বৃত্তি দিতেছেন, এ কথা প্রতাপাদিত্যের কানে গেল। আগে হইলে যাইত না। আগে তিনি উদয়াদিত্যকে এত অবহেলা করিতেন যে উদয়াদিত্য সম্বন্ধে সকল কথা তাহার কানে যাইত না। মহারাজ জানিতেন যে উদয়াদিত্য প্রজাদের সহিত মিশিতেন এবং অনেক সময় প্রজাদের পক্ষ অবলম্বন করিয়া তাহার বিরুদ্ধাচরণ করিয়াছেন, কিন্তু সেগুলি প্রায় এমন সামান্য ও এমন অল্পে অল্পে তাহার সহিয়া আসিয়াছিল
যে বিশেষ একটা কিছু না হইলে উদয়াদিত্যের অস্তিত্ব তাহার মনোযোগ আকর্ষণ করিতে পারিত না। এইবার উদয়াদিত্যের প্রতি তাহার একটু বিশেষ মনোযোগ পড়িয়াছে, তাই উপরিউক্ত ঘটনাটি অবিলম্বে তাহার কানে গেল। শুনিয়া প্রতাপাদিত্য অত্যন্ত রুষ্ট হইলেন। উদয়াদিত্যকে ডাকাইয়া আনিলেন ও কহিলেন যে আমি যে সীতারামকে ও ভাগবতকে কর্মচ্যুত করিলাম, সে কি কেবল রাজকোষে তাহাদের বেতন দিবার উপযুক্ত অর্থ ছিল না বলিয়া, তবে যে তুমি নিজের হইতে তাহাদের মাসিক বৃত্তে নির্ধারণ করিয়া দিয়াছ? উদয়াদিত্য ধীরে ধীরে কহিলেন, দোষী আমি, আপনি তাহাদের দণ্ড দিয়া আমাকে দণ্ডিত করিয়াছেন। আমি আপনার সেই বিচার অনুসারে মাসে মাসে তাহাদের নিকট দণ্ড দিয়া থাকি। ইতিপূর্বে কখনোই প্রতাপাদিত্যকে উদয়াদিত্যের কথা মনোযোগ দিয়া শুনিতে হয় নাই। উদয়াদিত্যের ধীর, গম্ভীর, বিনীত স্বর ও তাহার সুসংযত কথাগুলি প্রতাপাদিত্যের নিতান্ত মন্দ লাগিল না। উদয়াদিত্যের কথায় কোনো উত্তর না দিয়ে প্রতাপাদিত্য কহিলেন, আমি আদেশ করিতেছি উদয়, ভবিষ্যতে তাহাদের যেন আর অর্থ সাহায্য না করা হয়। উদয়াদিত্য কহিলেন, আমার প্রতি আরও গুরুতর শাস্তির আদেশ হইল। হাত জোড় করিয়া কহিলেন, কিন্তু এমন কি অপরাধ করিয়াছি যাহাতে এত বড় শাস্তি আমাকে বহন করিতে হইবে? আমি কি করিয়া দেখিব যে আমার জন্য ৮-৯টি ক্ষুধিত মুখে অন্ন জুটিতেছে না, ৮-৯টি হতভাগা নিরাশ্রয় হইয়া পথে পথে কাঁদিয়া বেড়াইতেছে, অথচ আমার পাতে অন্নের অভাব নাই? পিতা, আমার যাহা কিছু সব আপনারই প্রসাদে। আপনি আমার পাতে আবশ্যকের অধিক অন্ন দিতেছেন, কিন্তু আপনি যদি আমার আহারের সময় আমার সম্মুখে ৮-৯টি ক্ষুধিত কাতরকে বসাইয়া রাখেন, অথচ তাহাদের মুখে অন্ন তুলিয়া দিতে বাধা দেন, তবে সে অন্ন যে আমার বিষ। উত্তেজিত উদয়াদিত্যকে প্রতাপাদিত্য কথা কহিবার সময় কিছুমাত্র বাধা দিলেন না। সমস্ত কথা শেষ হইলে পরে আস্তে আস্তে কহিলেন, তোমার যা বক্তব্য তাহা শুনিলাম, এক্ষণে আমার যা বক্তব্য তাহা বলি। ভাগবত ও সীতারামের বৃত্তি আমি বন্ধ করিয়া দিয়াছি, আর কেহ যদি তাহাদের বৃত্তি নির্ধারণ করিয়া দেয়, তবে সে আমার ইচ্ছার বিরুদ্ধচারী বলিয়া গণ্য হইবে। প্রতাপাদিত্যের মনে মনে বিশেষ একটু রোষের উদয় হইয়াছিল। সম্ভবত তিনি নিজেও তাহার কারণ বুঝিতে পারেন নাই, কিন্তু তাহার কারণ এই যে আমি যেন ভারী একটা নিষ্ঠুরতা করিয়াছি, তাই দয়ার শরীর উদয়াদিত্য তাহার প্রতিবিধান করিতে আসিলেন। দেখি তিনি দয়া করিয়া কি করিতে পারেন। আমি যেখানে নিষ্ঠুর, সেখানে আর যে কেহ দয়ালু হইবে, এত বড় আস্পর্ধা কাহার প্রাণের সয়? উদয়াদিত্য সুরমার কাছে গিয়া সমস্ত কহিলেন। সুরমা কহিল, সেদিন সমস্ত দিন কিছু খাইতে পায় নাই। সন্ধ্যাবেলায় সীতারামের মা সীতারামের ছোট মেয়েটিকে লইয়া আমার কাছে আসিয়া কাঁদিয়া পড়িল। আমি সেই সন্ধ্যাবেলায় কিছু দিই, তবে তাহার সমস্ত পরিবার খাইতে পায়। সীতারামের মেয়েটি দুধের মেয়ে, সমস্ত দিন কিছু খায় নাই, তাহার মুখপানে কি তাকানো যায়? ইহাদের কিছু না কিছু না দিলে ইহারা যাইবে কোথায়? উদয়াদিত্য কহিলেন, বিশেষত রাজবাটী হইতে যখন তাহারা তাড়িত হইয়াছে, তখন পিতার ভয়ে অন্য কেহ তাহাদের কর্ম দিতে বা সাহায্য করিতে সাহস করিবে না। এ সময় আমরাও যদি বিমুখ হই, তাহা হইলে তাহাদের আর সংসারে কেহই থাকিবে না। সাহায্য আমি করিবই, তাহার জন্য ভাবিও না সুরমা, কিন্তু অনর্থক পিতাকে অসন্তুষ্ট করা ভালো হয় না। যাহাতে এই কাজটা সমাধা করা যায়, তাহার উপায় করিতে হইবে। সুরমা উদয়াদিত্যের হাত ধরিয়া কহিল, তোমাকে আর কিছু করিতে হইবে না, আমি সমস্ত করিব, আমার উপরে ভার দাও। সুরমা নিজেকে দিয়া উদয়াদিত্যকে ঢাকিয়া রাখিতে চায়। এই বৎসরটা উদয়াদিত্যের দুর্বৎসর পড়িয়াছে। অদৃষ্ট তাহাকে যে কাজেই প্রবৃত্ত করাইতেছে, সবগুলি তাহার পিতার বিরুদ্ধে, অথচ সেগুলি এমন কাজ যে সুরমার মতো স্ত্রী প্রাণ ধরিয়া স্বামীকে সে কাজ হইতে নিবৃত্ত করিতে পারে না। সুরমা তেমন স্ত্রী নহে। স্বামী যখন ধর্মযুদ্ধে যান, তখন সুরমা নিজের হাতে তাহার বর্ম বাঁধিয়া দেয়।
তাহার পর ঘরে গিয়া সে কাঁদে। সুরমার প্রাণ প্রতি পদে ভয়ে আকুল হইয়াছে, অথচ উদয়াদিত্যকে সে প্রতি পদে ভরসা দিয়াছে। উদয়াদিত্য ঘোর বিপদের সময় সুরমার মুখের দিকে চাহিয়াছেন, দেখিয়াছেন সুরমার চোখে জল, কিন্তু সুরমার হাত কাঁপে নাই, সুরমার পদক্ষেপ অটল। সুরমা তাহার এক বিশ্বস্ত দাসীর হাত দিয়ে সীতারামের মায়ের কাছে ও ভাগবতের স্ত্রীর কাছে বৃত্তি পাঠাইবার বন্দোবস্ত করিয়া দিলেন। দাসী বিশ্বস্তা বটে, কিন্তু মঙ্গলার কাছে এ কথা গোপন রাখিবার সে কোনো আবশ্যক বিবেচনা করে নাই। এই নিমিত্ত মঙ্গলা ব্যতীত বাহিরের আর কেহ অবগত ছিল না। আজ এই পর্যন্ত রইল। নমস্কার।